শিক্ষার্থীরা কে কি সেজেছে সেটি এখন আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। প্রথমে আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান। আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আগামী দিনে একটি সবুজ পৃথিবী গড়ে তোলার জন্য যে আহ্বান, সেটি তারা বলছে সেভ ট্রিজ সেভ লাইফ, তাই তো? তার মানে কি, গাছ লাগালে আমাদের জীবন বাঁচবে, সেটি তারা বার্তা দিয়েছে। তুমি কি সেজেছো বাবা? রোবট। রোবট সেজেছো? আমরা একজন দেখতে পাচ্ছি রোবট। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে স্বপ্ন দেখবে, রোবট আবিষ্কার করবে, এমন একটি স্বপ্ন নিয়েই আমাদের একজন শিক্ষার্থী নার্সারি শ্রেণীর কি মেসেজ দিয়েছে দেখি একটু। ইট ভাঙা নয়, হ্যাঁ, বাঁচার রাস্তা চাই। আচ্ছা আচ্ছা, ইট ভাঙা নয়, বাঁচার রাস্তা চাই। অনেকে আমরা, এটি তো শিশু শ্রমের উপরে একটি মেসেজ। আমাদের শিশুরা অনেক সময় শিশু শ্রম দিয়ে তারা স্কুলে যায় না। অনেক শিশু শিক্ষার্থী ঝরে যাচ্ছে। এখন এখানে দেখছি স্বাধীনতা আমার অহংকার। কি সেজেছো তুমি বলো মা? ভাস্কর্য। ভাস্কর্য সেজেছো, স্বাধীনতা আমার অহংকার। একজন দেখতে পাচ্ছি কি কি তুমি কি সেজেছো? মুক্তিযোদ্ধা সেজেছো। একজন দেখছি মুক্তিযোদ্ধা। তুমি কি সেজেছো বাবা? আর্মি অফিসার সেজেছে। গুড, আর্মি অফিসার। স্যালুট। এইটা একটু ভিতরের দিকে রাখলে যখন তখন ফায়ার হয়ে যেতে পারে, মানে রিস্কি তো। এই বন্দুকে গুলি ভরা আছে তো, তাহলে এটা একটু নিচের দিকে নামে রাখো। গুলি বের হলে আমি যখন তখন মারা যেতে পারি, ঠিক আছে? নিচের দিকে রাখো, ঠিক আছে? ওকে, দেখছি একজন আর্মি অফিসার সেজেছে, আর একজন আর্মি অফিসার সেজেছে। আমাদের শিশুরা এইভাবেই স্বপ্ন দেখবে, তারা বড় হয়ে দেশ মাতৃকার সেবায় আর্মি অফিসার হবে। আমরা দেখতে পাচ্ছি কি সেজেছো তুমি? অন্ধ কানুন, আইনের চোখ অন্ধ। এটি হলো একটি বিচার ব্যবস্থার সিম্বল। কি হয়েছে মা? পুলিশ। পুলিশ সেজেছে, দেখতে পাচ্ছি। পুলিশ আমাদের দেশমাতৃকার সেবায় সবসময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে। আমাদের শিশুরা আগামী দিন পুলিশ অফিসার হবে, দেশ সেবায় এগিয়ে। তুমি কি সেজেছো? রুহিন ফারানা। হাঁস মার্কায় দাঁড়িয়েছে রুহিন ফারানা। তোমার হাঁস কই? তুমি কি সেজেছো? আমি ডাক্তার। ডাক্তার। আমাদের শিশুরা আগামী দিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, হ্যাঁ, রোবট আবিষ্কার করবে, ড্রোন আবিষ্কার করবে। এটি হলো আমাদের শিশুদের স্বপ্ন। তুমি কি সেজেছো বাবা? পুলিশ। পুলিশ সেজেছে। একজন পুলিশকে দেখতে পাচ্ছি, একজন পুলিশের পোশাক পরে দাঁড়িয়েছে। আমরা আরেকজনকে একটু দেখি। তুমি কি সেজেছো? আই এম মিস্টার বিডি। আই অ্যাম স্ট্রবেরি। তুমি কোন ক্লাসে পড়ো? প্লে। প্লেতে। তোমার নাম কি? আরিফা আবিয়াত। আচ্ছা, প্লের একজন শিক্ষার্থী দেখতে পাচ্ছেন যে আই অ্যাম স্ট্রবেরি, স্ট্রবেরির সাজে এসেছে স্ট্রবেরি। চমৎকার। তুমি কি সেজেছো? কি সেজেছো? হ্যাঁ, বিমান দুর্ঘটনা। বিমান দুর্ঘটনা। আচ্ছা, মাইলস্টোনের বিমান দুর্ঘটনা একজন দেখতে পাচ্ছি। আর তোমার কি অবস্থা? একটু দেখি। বউয়ের সাথে তর্ক করেছিলে? এই কাজটা কেন করেছিলে বাবা? এই বোকামিটা কেন করেছিলে বলো? বউ শাড়ি চেয়েছিলাম, আমি বললাম আমার কাছে টাকা নেই, কিন্তু আমি তো শাড়ি দিতেই চেয়েছিলাম ভাইরা। কিন্তু হলো বউ আমাকে তাই মেরে বের করলো। আমি বললাম, আমি তার আগে বলেছিলাম আমি টাকা পেলে কিনে দেবো, টাকা জোগাড় করে টোরে। ভাইরা, আমিও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা বউদের সাথে তর্ক করবে না, তাহলে তো আমার মতন আপনাদের এই ভালো হবে। আমি তো করি না, আমি তো জানি আগের থেকে। আমি কিন্তু তর্ক করি না। তুমি, আচ্ছা, আমি তোমার টিচার, আমি তর্ক করি না। তুমি আমার স্টুডেন্টের কেন এই সাহসটা দেখাতে গেলে? একদম ঠিক হয়নি তোমার। তুমি কি সেজেছো? আমি আহত শিশু সেজেছি। ফিলিস্তিনি আহত শিশু, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ ফিলিস্তিনি। দেখতে পাচ্ছেন ফিলিস্তিনি আহত শিশু, তার এক পা হারা। আমরা দেখতে পাচ্ছি এমন অসংখ্য লক্ষ লক্ষ শিশু দুর্বিষহ জীবন কাটাচ্ছে ফিলিস্তিনে। আমরা দেখতে পাচ্ছি কচ্ছপ, একটু কচ্ছপকে দেখাই। চমৎকার কচ্ছপের একটি দেখতে পাচ্ছি, কচ্ছপ সেজেছে সে। কি সেজেছো? শ্যাওড়া গাছের পেতনি। শ্যাওড়া গাছের? ও বাবা, দূরে থাকি, আমি খুব ভূত ভয় পাই। তুমি কি সেজেছো মা? আমি ডাক্তার। মা, আমার অবস্থা খুব। দেখে যাও তো কি হয়েছে মা বুকে? কি হয়েছে আমার? তুমি ঘটক। আগে বলবো না? ঘটক সেরেছো, তাহলে আমি আগেই আসতাম তোমার কাছে। বলছি, আছে নাকি সেরকম কোন পাত্রী টাত্রী? আছে? স্যাম্পল দেখাও দিন তুই একটা। বাবা বাবা, এই যে ওরে সর্বনাশ, অপবিশ্বাস নাকি এটা? হ্যাঁ, অপবিশ্বাস শেষ পর্যন্ত। এর নিয়ে এত প্রতিযোগিতা, কারাগারি, একটা সিঙ্গেল কেউ পাওয়া গেল না। ফাঁকা টাকা আছে এরকম দিকে কারণ? হ্যাঁ, এ তো এর অনেক সিরিয়ালের পিছনে। হ্যাঁ, তাও আছে। তাহলে এক কাজ করো, ওই মোবাইল নাম্বার নিয়ে রাখবানে,
পরে যোগাযোগ করবা না, এখন ওইদিকে দেখলাম বইয়ের সাথে ঝগড়া করে একজন অবস্থা খারাপ। এখন যদি আমি প্রকাশ্যে এই কাজ করি আমার অবস্থা ওর থেকেও খারাপ। বউ আমার এখানেই আছে। আমাদের বেশি বেশি বই পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এই বার্তা নিয়ে একজন বই ফেরিওয়ালা দেখতে পাচ্ছি। মোবাইল নয়, বই তুলে দিন। গুড। মোবাইল নয়, আমাদের শিশুদের হাতে বই তুলে দিন, এটি একটি মেসেজ। তুমি আমরা আরো কিছু দেখতে পাচ্ছি যে একজন বিটিভি সংবাদদাতা ঝিনাদা করসপন্ডেন্ট, আমরা তার সাথে একটু কথা বলবো। তুমি কি সেজেছো? রিপোর্টার। রিপোর্টার, বিটিভি রিপোর্টার। কি সেজেছো বলো তো? মা সেজেছি। মা? কার মা? কার মা সেজেছো বলো? হ্যাঁ, কার মা? হ্যাঁ, আমার মা। হ্যাঁ, হ্যাঁ। এই যে আমার মা সেজেছে, এই যে আমার মাকে পাওয়া গেছে। আর এর মধ্যে কি মা? এর মধ্যে কি? আচ্ছা, আমার জন্য টিফিন নিয়ে এসছো? একজন খুলে তো, হেল্প করো তো একটু, দেখি আমার মা আমার জন্য কি খাবার নিয়ে এসেছে। টিফিন এটা কি? ডিম, পোস্ট, তারপরে সবজি, আর কি নিচে? রুটি। মাশাআল্লাহ, খুব ক্ষুধা লেগেছে মা। তাহলে আমি এইটা শেষ করে আমার মায়ের দেওয়া টিফিন আমি খাবো। আমার মা নিজ হাতে আমার জন্য টিফিন বাড়ি নিয়ে এসছে, মার কাছে রাখো। এইখানে তুমি কি খেয়েছ? রসের গাছ। রসের গাছ? রসের গাছ না গাছি? কোনটা? গাছি। গাছি গাছ থুকু ভেততে ভুলে গেছে। গাছি। আমরা দেখতে পাচ্ছি একজন গাছি সেজেছে এখানে। আচ্ছা, চমৎকার। আচ্ছা, তুমি কি সেজেছ? রানার সেজেছে। রানার। আচ্ছা, এই যে রানার, অনেক আগে যখন আমাদের পোস্ট অফিসের কোনো প্রচলন ছিল না, তখন এই রানাররা কিন্তু আমাদের চিঠি আদান প্রদান করত। সেই রানার কিন্তু সেজেছে। পোস্ট অফিসের চিঠি তো নেই, রানার তো দূরের কথা, পোস্ট বক্সই উঠে গেছে মোবাইলের কারণে। সে রানার সেজেছে আমাদের। চমৎকার। আমাদের নতুন প্রজন্ম একজন রানারের সাথে পরিচিত হচ্ছে। রানার কি জিনিস সেটা জানতে পারছি। তুমি কি সেজেছ? শিশু শ্রমিক। শিশু শ্রমিক দেখতে পাচ্ছি। হাতে কি? আচ্ছা, তুমি কি? এটা দেখতে পাচ্ছি যে এডিস মশা। আপনারা জানেন যে এডিস মশা কামড়ালে কি ডেঙ্গু হয়। এই জন্য আমাদের কি সচেতন হতে হবে। আমাদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, ডাবের খোসার মধ্যে পানি জমে থাকবে না, আমাদের টবে বেশি দিন পানি জমে থাকবে না, টবগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ এডিস মশা যদি আমাদের কামড়ায় তাহলে কি হবে? আমাদের ডেঙ্গু হবে, তাই তো? এখানে কি দেখতে পাচ্ছি? তুমি কি দেখছো? ভূত। সর্বনাশ, ওইদিকে শেওলা গাছের পেতনি, এইদিকে ভূত। আমি যাবো কোন দিকে? ওই শেওলা গাছের পেতনির ভয়তে এইদিকে চলে আসলাম, এখন দেখি এখানে ভূত। হ্যাঁ, ভূতের বাজনা বলো। ওলে বাবালে, ভাই ভাইছি। এটা কে গো? তুমি কি সেজেছো? আমি শাস্তি হ্যাঁ। ডক্টর। ঘটক। আচ্ছা, ঠিক আছে। তো বলছি যে কোনো পাত্র পাত্রীর খবর টবর আছে বিয়ে দেওয়ার জন্য? স্যাম্পল আছে, ছবি আছে? দেখাও দিনি। কি ছবি দেখি, পছন্দ হয় নাকি? ওইদিকে স্যাম্পল আছে? মেয়ে সিঙ্গেল তো? বিয়ে বিবাহিত না তো? ভেজাল বাঁধাবো না কিন্তু অশান্তি সংসারে। আচ্ছা, আছে কই বের করো। আমি। তুমি কি সেজেছো? শিক্ষিকা। আচ্ছা, ম্যাডাম কোন স্কুলের? মর্নিং বেলে। ম্যাডামের নাম কি? হ্যাঁ, মুস্কান। তুমি কি সেজেছো? গায়ের বধূ। তুমি গায়ের বধূ? এগুলো সবই গায়ের বধূ। আচ্ছা, গায়ের বধূ দেখতে পাচ্ছি। এই ঢেকি এখন জাদু ঘরে। হ্যাঁ, আমাদের এই ঢেকি এখন দেখা যায় না, গ্রামে হয়তো ঢেকি নাই, এখন সবই কলে আমাদের চাউলগুলো ফেসা হয়, এটা ঢেকি বানানোর চেষ্টা করেছে। তুমি কি সেজেছো? আচ্ছা, দেখি। ফুল বিক্রেতা। চমৎকার। এটা কি চুরিওয়ালি? আচ্ছা, চমৎকার। হ্যাঁ, চুরি তো নেবো, কিন্তু যে ঘটক। ম্যামের জন্য চুরি নেন, ম্যামের জন্য চুরি নেন, ম্যাম খুশি হবে। আচ্ছা, খুশি তো হবে মা। এখন ওই যে ঘটক 3 জনের সাথে যোগাযোগ করেছি, ঘটনা ঘটানোর পরে তারপরে চুরি নিবান, তার আগে তো চুরি নেওয়া যাচ্ছে না। তুমি কি সেজেছো? নববধূ। নববধূ। তুমি গায়ের বধূ। গায়ের বধূ। তুমি কি? বই ফেরিয়াল। বই ফেরিওয়ালা। চমৎকার। তুমি বই ফেরিওয়ালা। বই ফেরিওয়ালা। হ্যাঁ, বেশ কিছু বই ফেরিওয়ালা দেখতে পাচ্ছি। তুমি কি সেজেছো বাবা? আমি হলো স্টুডেন্ট। হ্যাঁ, তুমি স্টুডেন্ট সেজেছো। তুমি কি সেজেছো? কৃষক। কৃষক। তুমি কি? হ্যাঁ হ্যাঁ, বাল্যবধূ। ও বাল্যবধূ জানিস? আমি বাল্যবধূ। বাল্য বিবাহ দিয়ে আইনত অপরাধ, এগুলো প্রকাশ্যে বলা যাবে না কিন্তু। যাই হোক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে আমাদের এই মনের মতো সাজ প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা কে কি সেজেছে।